আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাইশাতান দনকা, যারা আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, মুখ সরিয়ে নিবে, তাদের জন্য সংকুচিত জীবন। অনাহসরু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে তোলা হবে। আজ আমরা আল্লাহর জিকির থেকে অনেক দূরে। আপনারা বলবেন, হুজুর এত জালসা হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে হয়, জুম্মার নামাজ মসজিদে হয়, আমরা আল্লাহ আল্লাহ করছি আর জিকির আল্লাহর আমরা করি না, মানে শুনে রেখে দেন, আমরা যতটা ইসলামের বিধি বিধানকে বাস্তবে রূপায়ণ করি, তার চাইতে বেশি আপনার বলা হয়েছে ওয়া মুসলিমদের কৃষ্টি কালচার আমাদের বাড়িতে বেশি। ইসলামিক কৃষ্টি কালচার যতটা বেশি, তার চাইতে বেশি কৃষ্টি কালচার ওয়া মুসলিমদের কৃষ্টি কালচার আমাদের বাড়িতে বেশি। আপনি বলবেন, হুজুর এটা প্রমাণ কি করে করবেন? আপনি মনে করছেন আমি মুসলিম, আমি উঠি বসি চলাফেরা খাওয়া দাওয়া সব ইসলামিক সিস্টেমে করি। আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি, আপনার চলাফেরা ওঠা বসা ফোনে কথা থেকে শুরু করে আপ টু ডেট আপনি ইসলামিক কালচারে বেশি লিপ্ত আছেন। আপনি প্রমাণ চাইবেন, এখনই প্রমাণ দিই। সকাল বেলাতে যখন আপনি উঠেন, সকাল বেলাতে ঘুম যখন ভাঙে, ঘুম ভাঙার পরে আমরা তো মাশাআল্লাহ কটার সময় আমাদের ঘুম ভাঙে বাপ? আনুমানিক 8টা 9টা। নামাজি গুলোর ফজর, ঠিক না বে ঠিক? কিন্তু ঘুম ভাঙার পরে যারা বেনামাজি বাদ দেন, নামাজি গুলোকে জিজ্ঞেস করি, যখন ঘুম থেকে উঠি কি বলে উঠি জানা আছে বাপ? বলে কি বলে উঠবো? গা মুছড়াই আর উঠি, নাকি বলছেন? একবারে গা মুছড়ে নিলাম, গা মুছড়ে উঠে বললাম। আপনি ঘুম থেকে উঠলেন, কি বললেন? ঘুমাতে যখন গেছিলেন কি বলে ঘুমাইছিলেন? এটা আমাদের মুখস্থ আছে কি? সকালবেলায় উঠার পরে আপনি কাউকে ফোন করছেন, সকালবেলায় যখন ফোন হয় আমরা সালামের পরিবর্তে হ্যালো বলি না বাপ? সর্বপ্রথমে যে বাক্যটা আপনার মোবাইলে হয়, ফোন ধরার সঙ্গে সঙ্গে মৌলবি বলেন, হাফেজ বলেন, কারি বলেন, হ্যালো আসসালামু আলাইকুম। আপনার বলে হচ্ছে আগে হ্যালো, তারপরে কিছু বলো। এটা আমাদের হয় না? হয় না? হ্যালো ওয়া মুসলিম কালচার, ইসলামিক কালচার নয়। তারপরে কথা বলার হলো একটা সুন্নাতের খিলাফ হলো। কথা বলার শেষে আমরা বলি গুড নাইট, আমরা বলি গুড ইভিনিং, আমরা বলি গুড আফটারনুন, আমরা বলি গুড মর্নিং, বলি না? সকাল বেলাতে বললাম গুড মর্নিং, তার মানে তোর সকাল ভালো হোক, দুপুরে তুই জাহান্নামে যা। আপনার দুপুরে কথা হলো আপনার গুড আফটারনুন, আপনার তোর দুপুর ভালো হোক, তুই রাত্রে জাহান্নামে যা। আপনার রাত্রে বেলায় কথা হলো গুড নাইট, মানে তো রাত্রি ভালো হোক, সকাল বেলায় তুই মরার উঠ, তোর দেখার দরকার নাই। এটা হলো আমাদের কৃষ্টি কালচার। নবী আমার বললেন, সাহাবারা রাত্রি বেলায় হোক, দিনের বেলায় হোক, শয়নে হোক, আর আপনার বলা হচ্ছে ঘুমাতে যেই হোক, যদি কারো সঙ্গে কথোপকথন হয় সর্বপ্রথমে সালাম দাও। একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে সালাম হবে। আল্লাহর আপনার আসমান থেকে আল্লাহ 100টা রহমত নাজিল করবে। কটা? জোরে বলতে হবে, কটা রহমত? 100টা রহমত। 100টা রহমতের ভিতরে যে জিনিস সর্বপ্রথমে সালাম দিবেন, ওনার আপনার বলা আছে উপরে
80টা রহমত নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোন আপনারাও দিবেন। স্বামীকে ফোন করলে সালাম দিবেন, সন্তানকে ফোন করলে সালাম দিবেন, শ্বশুর শাশুড়ি যেই হোক না কেন আপনি সালাম দেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে 80টা রহমত আল্লাহ আপনার নামায় আমলে আপনার উপরে দিয়ে আল্লাহ নেকি লিপিবদ্ধ করবে। যিনি উত্তর দিবেন ওনার কটা হবে? ওনার 20টা, ওনার উপর রহমত নাজিল হবে। তাহলে সালাম আমাদেরকে দিতে হবে। আসসালামু আলাইকুম মানে তোমার প্রতি আল্লাহর রহমত হোক। সকাল বেলাতে যদি হয় তোমার প্রতি রহমত নাজিল হোক, দুপুর বেলাতে যদি হয় তোমার প্রতি রহমত নাজিল হোক, রাত্রি বেলাতে যদি হয় তোমার প্রতি রহমত নাজিল হোক। এটা সকাল ভালো, দুপুর ভালো, বৈকাল ভালো, রাত্রি ভালো, এর মধ্যে কিছু নাই। যখনই করবে সব সময়ই ভালো। তাহলে ইসলামিক কালচার আমাদের দরকার ছিল। আজ বর্তমান যুগে ইসলামিক কালচার নাই। সকাল বেলাতে উঠে আপনার সকালে আমাদের বাচ্চাগুলোকে আমরা আপনার একাডেমিতে পড়াই না ইংলিশ মিডিয়াম একাডেমি, আরবি মিডিয়াম একাডেমি, নার্সারি একাডেমি, নেতাজি একাডেমি, বিভিন্ন একাডেমিতে পড়াই। বাচ্চা ছেলে যাবে, ছেলে দুটার হাত ধরে মা দাঁড়িয়ে আছে, কারণ গাড়িতে তুলে দিতে হবে। গাড়ি যেমনি আসলো মা হাত ধরে তুলে দিল। বাচ্চা বলছে টাটা, মা বলছে আবার দেখা হবে, টাটা দিয়ে চলে আসলো। টাটা মানে কি? বলে তুই যাচ্ছিস যা, আর তুই ফিরে আসিস না। আপনি বলবেন এ আবার কোন মিনিং গো? যাচ্ছিস যা মানে আর ফিরে আসিস না। আপনাকে বুঝিয়ে দিই টাটা মানে কি, আপনি একটু ভালো করে বোঝেন। সকাল বেলাতেই কেউ যদি বলে চা খাও, না আমি দুটো খেয়ে নিয়েছি, বলে না না মানে আর নেব না। ভাত খেতে বসেছেন, আপনাকে ভাত দিল, আপনি আপনার ভাত নিবেন তো না না মানে হাত লড়ে না মানে আর লিব না। আপনি বলে হচ্ছে কোন জায়গা যাবেন, জিজ্ঞেস করতে যাবেন তো না না না, তার মানে যাব না। তো টাটা মানে কি? যাচ্ছিস যা আর ঘুরে আসিস না। হ্যাঁ, বুঝতে পেরেছেন? না না টা মানে না না, বুঝতে পেরেছেন? আজকে বর্তমানে আমরা বিদায় দিই, আপনার বলে হচ্ছে বিদায় দেবার, আমরা দোয়া জানি না। খোদা হাফেজ বলেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাতে যখন আপনার কোন বান্দা বান্দি যায়, নবীকে আপনার শিক্ষা দিচ্ছেন, নবী গো এই দোয়াটা বলেন। আমরা দোয়া পড়ি না? আপনার দোয়া পড়তে হয়। দোয়া পড়বেন, গাড়িতে চাপবেন একটা দোয়া পড়বেন, যানবাহনে চাপবেন একটা দোয়া পড়বেন, রাস্তায় চলবেন একটা দোয়া পড়বেন। আপনি তো টাটাতে শেষ করে দিলেন। বর্তমান যুগে এই আপনার জানুয়ারি আজ 13 চলছে, 13 দিন থেকে ধুমধাম করে সবচাইতে যেটা মুর্শিদাবাদে আপনার মুসলিম অধিষ্ঠিত এলাকা, সবচাইতে জনসংখ্যা বেশি, এই জায়গাতে সবচাইতে আপনার বলা হচ্ছে হারামি আপনার কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের পাশে আপনার লালবাগে পিকনিকের মাধ্যমে আপনার বিয়ার চলছে, পিকনিকের মাধ্যমে আপনার ঢোল চলছে, পিকনিকের মাধ্যমে আপনার তবলা চলছে, পিকনিকের মাধ্যমে আপনার গাজা চলছে, পিকনিকের মাধ্যমে আজকে ইংলিশ আপনার বলা আছে মাল খাচ্ছে না? আপনাদের ঘরে ছেলে খায় না? হ্যাঁ, খায় না খায়। এরা মদ বলে না, এরা বিদেশি মাল বলে। বিদেশি খায়, দেশি আপনার লোক খায় বিদেশি। এরা হচ্ছে সব দেশি কিন্তু খায় বিদেশি। সেদিনকে একজনা বলছে বাংলা না ইংরেজি? বাংলাটা খেতে হবে না, ইংরেজিটা খাওয়া যাবে। আস্তাগফিরুল্লাহ, বাংলাও চলবে না, ইংরেজিটাও চলবে না। আমি আবার বাংলা ইংরেজি বুঝতাম না, বাংলাটা কোনটার ইংরেজি কোনটা। তো বলছে বাংলাটা পারমিশন পাওয়া যায় না, আর ইংলিশটা পারমিশন পাওয়া যায়। আবার কি ভাব ওটা বুঝি না। তো আপনার যে খাই সে ভালো করে বোঝে, শুনে রেখে দেন। আজ বিয়ের অনুষ্ঠান হচ্ছে সুন্নতি তরিকায় আপনার বিয়ে হওয়া দরকার ছিল, ইবাদত আপনার করে রাত্রি বেলা জাগরণ দরকার ছিল, আল্লাহর কাছে দোয়া করে রাত্রি জাগরণ করা দরকার ছিল। বিয়ের অনুষ্ঠানে বড় বড় হাতি নিয়ে এসে সারা রাত্রি ড্যান্স আর নাচ হয়ে আপনার মদ খেয়ে পড়ে থাকছে। তারপরে দোয়া করে বলছে হুজুর আমার আপনার বলে হচ্ছে নাতি আর আপনার বলে হচ্ছে অমকের ছেলে আমার বিয়ে হবে, দোয়া করেন এরা যেন
সুখী সংসার বানায় মা হযরত আয়েশাতুল হুমায়রা আর নবীর মতো মহব্বত হয় হুজুরও দোয়া করলো আল্লাহ এদের মহব্বতটা মা আয়েশাতুল হুমায়রা আর নবী পাকের মতো করে দাও আর সন্তান যা হবে সব যেন গাউস পাকের মতো হয় আল্লাহ বলছে হারামখোর নামাজ সারা রাত হারাম খেয়েছে সারা রাত্রি ঢোল বাজিয়েছে আর মৌলভী সাহেব সকাল বেলাতে যায় দোয়া করছে আল্লাহ গাউস পাকের মতো যেন একটা বাচ্চা দাও মোদি খানার মাল সারা বছর হারাম আর আপনার বলে হচ্ছে গাউস পাকের মতো ছেলে চাইছে হবে বাপ একটু জোরে বলেন হবে ইটের আপনার বলে হচ্ছে ভাটাই গেছেন তো ভারত ভাটা লেখা আছে ভারত ভাটার ইট ভারতই বাড়াবে না অন্য কিছু বাড়াবে কোন ভাটা লেখা আছে আপনার বলে হচ্ছে 5 স্টার তো 5 স্টারের ডাইসে যদি কাদা ভরেন তো ভারত বাড়াবে না কেন ফর্মা যেমন ওই রকমই ইট বাড়াবে তো তোমার ফর্মা যেমন সেরকমই তো তোমার বাচ্চা বাড়াবে তুমি সারা রাত্রি গান করলে মদ খাওয়ালে আসর করলে আবার গার্জেনকে যদি বলা হয় তো আমি ওটা তো জানি না গো মানে কান চুলকে বলে না জানার ভাব করে আল্লাহ বলছে ফেরেশতাকে ধরে নিয়ে আয় ও সব খবর রাখেছে আর এটার খবর রাখতে পারেনি আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনার ছেলে মদ খাচ্ছে আপনার কাছে টাকা নিয়ে আপনার পিকনিক করছে বর্তমান যুগে এই হারাম পদ্ধতি আমাদের ভিতরে আপনার ঢুকে গেছে এর জন্য বর্তমানে আমাদের ভিতরে শান্তি নাই আমার বক্তব্য সবার হজম আপনার হবে না রাগ হবে শুনেন পিকনিক খাওয়া হারাম না ভালো করে বোঝেন পিকনিক খাওয়া হারাম না কিন্তু পিকনিকের আপনার সাথে আনুষঙ্গিক যেগুলা করি ওগুলা হারাম আপনার হয়ে গেছে এর জন্য পৃথিবীতে আপনার আমার ছেলেকে আপনার বলা হয়েছে সতর্ক করতে হবে 1 নাম্বার ওটা গেল 2 নাম্বার হচ্ছে পর্দার খেলাফ যত নারী আর আপনার বলা হচ্ছে পুরুষ পিকনিকের মাধ্যমে ঘোরাঘুরি করে এদের অধিকাংশ জেনার গোড়া হয় আর জেনা আল্লাহর নবী বলেছেন এই আল্লাহর বান্দারা শুনে রেখে দাও নবী বলতেছে ইদা খারাজাত যখন কোন মহিলা বাড়ি থেকে বেরিয়ে যায় ইস্তাসরাফাহা শয়তান শয়তান তাদেরকে সুশোভিত করে দেখায় সুন্দর করে দেখায় কালো হলেও দেখে ভালো লাগে এর জন্য টোন কাটে এই আপনার পিকনিকের মাধ্যমে মেলার মাধ্যমে খেলা খেতে গিয়ে যদি আপনার গোড়া হয়ে যায় কে বাঁচাবে আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন এ আপনার বলে হচ্ছে আল্লাহর বান্দারা পৃথিবীর জমিনের রাস্তায় চলতে চলতে হঠাৎ করে কোন মহিলার দিকে যদি নজর পড়ে আল্লাহর নবী হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন এ জারির তুমি শুনে রেখে দাও যদি কোন মহিলার দিকে নজর পড়ে যায় আমি রাসূলুল্লাহ বলতেছি শুনে রেখে দাও তোমরা আপনার সঙ্গে সঙ্গে আপনার বলে হয়েছে আপনার সঙ্গে সঙ্গে ইসরাফ বাসা রাখা তোমার চোখের দৃষ্টি আনত করো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি রাস্তা দিয়ে চলছি কোন অলঙ্গ মহিলা বেপরদার মহিলা যদি তাকে দেখে ফেলি তাহলে আপনার বলা আছে আমি কি করে চোখের দৃষ্টি আনত করব আল্লাহর নবী বললেন আলী যদি তুমি আপনার কোন মহিলাকে দেখো আমি রাসূলুল্লাহ বলছি শুনে রেখে দাও লা তাদবি ইন নাজরান নাজরা একবার দেখার পর দ্বিতীয়বার কোন মহিলার দিকে তাকানো শরীয়তে জায়েজ নাই কারণ আপনার বলা হচ্ছে ফা ইন্না আউলা লাকা প্রথমবার তাকানোটা তোমার আর আপনার বলা হচ্ছে ওয়া লাইসাত লাকাল আখিরা দ্বিতীয়বার তাকানোটা তোমার নয় কারণ প্রথমবার যখন তাকাও ওটা তুমি না জানতে তাকিয়ে ফেলেছো এর জন্য তোমার গোড়া নাই দ্বিতীয়বার যদি তাকাও তোমার গোড়া হবে কারণ তুমি ওটা ভালো করে জানো যে আমি দেখতে পেলাম না আর একটু চুকটুকি মেরে দেখে নি কেমন আপনার ছিল ওটা তো ভালো করে দেখা হলো না এর জন্য আপনার বলা আছে তুমি দেখো আল্লাহর আপনার বলা আছে কোরআন আপনার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হে আমার আপনার বান্দা বান্দীরা আপনার তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিচ্ছি পৃথিবীর জমিনে আপনার কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া বাসারা
আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম আজকা আপনার জালিকা আজকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব হে আমার নবী, আপনি উম্মতদের জানিয়ে দিন মুমিন যারা হবে এরা যেন দৃষ্টি আনত করে চলে, দৃষ্টি যেন নিম্নগামী করে চলে, উটের মতো যেন তাকিয়ে না চলে। এরা যেন আপনার দৃষ্টিকে হেফাজত করে এবং তাদের গুপ্তাঙ্গর যেন হেফাজত করে, তাদেরকে আপনার তাদের যেন পর্দা করে। আপনার এটাই হলো তাদের জন্য উত্তম। আপনার ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আল্লাহ পাক জানে যে এরা গোপনে কি করতে চায়। এখন মা আপনারাও শুনেন, দুটো কথা বলি। জালসাতেও পর্দা লাগবে, জালসাতেও পর্দা লাগবে। জালসা শোনার মাধ্যমে আপনার বাজার ঘুরছে, কসমেটিকের দোকান ঘুরছে। গত পরশুদিন জালসা ছিল ডিগ্রি ঘোষপাড়া, তো দুটো বাচ্চা হারিয়ে গেল। তো আমি বললাম, শোনো, বাচ্চা হারাইছে তাও ভাগ্য ভালো যে বাচ্চাটা পাওয়া যেতে পারে, আর বাচ্চার মা যদি হারায় 100% শিওর আর পাবেন না। বাচ্চার মা যদি হারিয়ে যায় ওকে আর পাওয়া যাবে না। হরিয়ার পাড়াতে জালসা করছি, পিছন থেকে বলছে যে নাই, আউট অফ মার্কেট। বলে কে? বলে একটা মেয়ে পালিয়েছে। আস্তাগফিরুল্লাহ। জালসাতে যদি বেপরদা না থাকে তো এরকমই হবে। জালসাটাকে ফ্যাশন মনে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কুল্লিল মুমিনাতি, হাবিব আপনি মুমিনা মহিলাদের বলেন, ইয়াগদুদনা মিন আবসারিহুন্না, তারা যেন তাদের দৃষ্টি আনত করে চলে। ওরা নিম্নগামী হয়ে চলবে। তো আপনার বলা হচ্ছে উটের মতো তাকাচ্ছে, কোন জায়গায় কসমেটিকের দোকান ওটা আগে খুঁজছে, ঠিক না বেটি? ওটা আপনার খুঁজে বেড়ায়। ওয়াইয়াহফাজুনা, আপনার ইয়াহফাজুনা বাসারাহুন্না, তারা যেন আপনার ফুরুজাহুন্না, তারা যেন তাদের আপনার গুপ্তাঙ্গকে হেফাজত করে। লা ইয়াবদিনা জিনাতাহুন্না, আর তারা যেন তাদের আপনার সৌন্দর্যকে প্রকাশ না করে, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। হ্যাঁ, করতে পারে, ইল্লা আপনার বলা হয়েছে ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মা জাহারা মিনহা, তাদের কাছ থেকে কিছু কিছু ব্যতীত প্রকাশ করা যাবে না। যেমন নিজের সৌন্দর্য স্বামীর কাছে প্রকাশ করবে। ওই মহিলাটা যদি সেজে থাকে, তার ছেলে যদি আপনার থাকে, তাহলে অসুবিধা নাই। কিন্তু যদি আপনার বলা আছে যাদের সঙ্গে বিবাহ জায়েজ হবে তার কাছে যদি সেজে থাকে, তাহলে এটা আপনার আল্লাহর কোরআন নিষেধ করেছে, তোমাদের সৌন্দর্য খবরদার তোমরা প্রকাশ করবে না। আর গোষ্ঠী লোন করছে, আর সপ্তাহে আপনার বলে আছে আপনার চলে আসছে শেয়ার, নাম হচ্ছে বন্ধন শেয়ার। বন্ধন শেয়ার বেঁধে রেখেছে, মাসে আপনার 4 বার 5 বার আসে। বাড়িতে কোনোদিন সাজে না নাইটি ছাড়া। যেদিন বন্ধন শেয়ারের ডিউটি সেদিন সকাল থেকে আপনার সাজছে। আরে কোথায় যাবি? তো বলছে শেয়ার আসছে। আর নিজের স্বামীর জন্য নাইটি জুটে না, আর বন্ধন শেয়ারের জন্য সেজে বসে থাকে। গোবরাতে এরকম মহিলা নাই যে বন্ধন শেয়ারের জন্য সাজবে। এ আল্লাহর বান্দা বান্দি, জালসা শুনলেই হবে শুধু নাকি? জীবনী শুনলেই হবে? জীবনী তৈরি করতে হবে। পর্দা আপনার বলা হচ্ছে আপনার আমার জন্য ফরজে আইন, ফরজ আপনাকে ত্যাগ করলে হবে না, ফরজ আপনার লাগবে। অনেক ব্যক্তি বলছে হুজুর আমাকে, যেমন গত কয়েকদিন আগে বলছে হুজুর আপনি পর্দার কথা বলছেন ভালো, ঠিক আছে, কিন্তু যদি কোন মহিলা ডাক্তারের বাড়ি যায় আর ছবি তোলার দরকার হয় তাহলে কি করবে? লোক তো কুজিঘাটের কম নাই। ডাক্তারের বাড়িতে পেটের ছবি হয় না, অনেকের বুকের ছবি হয়, মুখের ছবি হয়, সিজার হলে আরো অনেক কিছু হয়। তাহলে এখানে পর্দা মেনটেন করবে কি করে? শুনেন, আল্লাহ সব ক্লিয়ার করে রেখেছে। আল্লাহর কোরআনে কিছু নাই এটা নয়, ভালো করে শুনেন। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, আমি আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করেছি মৃত্যু প্রাণী। ভালো করে শুনেন, মৃত্যু প্রাণী, মৃত্যু প্রাণী খাওয়া যাবে না। তবে মাছকে ধরবেন না, মাছ আলাদা, মাছেরও জান আছে, কিন্তু মাছ খাওয়া, মরা মাছ খাওয়া
জায়েজ। মরা গরু খাওয়া জোরে বলেন হারাম, ছাগল খাওয়া হারাম। আমি বলবো হালালও আছে। মরা গরু খাওয়া যাবে, কোরআন থেকে প্রমাণ করব। আপনি বলবেন এই তো মৌলবি আচ্ছা ভেজাল লাগালো, কোনোদিন শুনিনি। আমি আপনাকে কোরআন থেকে বলবো খাওয়া যাবে। কারণ ও তো জিজ্ঞাসা করেছে, প্রশ্ন করেছে যে হুজুর তাহলে ডাক্তারের বাড়িতে যে ছবি তুলবো দিয়ে কি করে পর্দা করব? সিজার হবে, পর্দা কি করে হবে? ছবি তুললে পর্দা কি করে হবে? ডাক্তার দেখালে পর্দা কি করে হবে? যেমন আপনার প্রশ্ন, উত্তরটা ঠিক সেইভাবে আমাকে দিতে হবে। শুনে রেখে দেন, আপনার আল্লাহ পাক বললেন মরা প্রাণী খাওয়া যাবে না, উইদাউট মাছ, মাছ আলাদা রাখেন। আপনার রক্ত খাওয়া যাবে না, শুকরের মাংস খাওয়া যাবে না। আর কি খাওয়া যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনের আয়াতটা সূরা বাকারার 173 নম্বর আয়াত, আপনারাও দেখে নিতে পারেন, বাংলা কোরআনেও আপনার পেয়ে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের মরা খাওয়া নিষেধ, হারাম। তোমাদের প্রতি রক্ত খাওয়া হারাম করেছি এবং তোমাদের প্রতি শুকরের মাংস খাওয়া হারাম করেছি। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর ওই প্রাণী খাওয়া হারাম, ওই জানদার যে আপনার বলা হচ্ছে পশু খাওয়া হারাম, যেটা আল্লাহ পাকের নাম ছাড়া হালাল করা হবে। যেমন ধরেন আপনি বলা হচ্ছে পোল্ট্রির দোকানে গেলেন, এর জন্য বাবা পোল্ট্রি আমি কারো বিশ্বাস করে লি না, আমি যদি নিজে হালাল না করি পোল্ট্রি লি না। কারণ সেদিন দেখছি যে পোল্ট্রি জিজ্ঞেস করছে, অফার দিয়েছে, আপনার মাইকে বলছে গোটা পোল্ট্রি হলো 110 টাকা আর কাটা হলো 150 টাকা। তো আপনার পাশে একজন আপনার বলা হচ্ছে দোকান দিয়েছে আর কাস্টমার ভিড় লাগিয়ে দিয়েছে। এসে যে কাস্টমার আসছে সেই জিজ্ঞেস করছে এখন পোল্ট্রি কত টাকা কিলো? তখন বলছে গোটা হলো 110 আর আপনার কাটা হলো 150 টাকা। আর আপনার বলা হচ্ছে এদিকেও চালিয়ে গেছে, মানে এদিকেও হচ্ছে কথা বলা আর এদিকে আপনার হাতও চালিয়ে দিচ্ছে। আচ্ছা বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার কখন বললো? আর কি দুটা জবান আছে? ও আপনার কথা বলছে আর হাত কামাই নাই, ও শুধু আপনার চারা কাটা করে কাটছে আর অন্যজন ছাড়াচ্ছে আর মাপছে দিচ্ছে। আর ওকে জিজ্ঞাসা যাহা করছে আর বলছে গোটা 110 আর কাটা 150, বাস শেষ। আপনার বলা হচ্ছে, বলেন খাওয়া যাবে? জোরে বলেন যাবে? আপনার যদি কোনো ব্যক্তি এরকম হালাল করে খাবার খাবেন না, এ আপনার খাবার আপনার চলবে না। পোল্ট্রিটাকে আপনাকে হালাল করতে হবে। কত দূর ডিস্টেন্স থেকে আপনার শরীয়তের বিধানে মশলা দেওয়া আছে, একটা জানকে আপনার পোল্ট্রি হোক, একটা আপনার বলা হচ্ছে মুরগি হোক, হাঁস হোক, বতক হোক, তাকে জমিন থেকে আধা তো পরে আপনি হালাল করেন। এটা হলো সুন্নতি পদ্ধতি। আর ধরে বুকের উপর বাস চালিয়ে দিল, মাথা থাকলো কি না থাকলো আপনার দেখার দরকার নাই, ওর সুজারও দরকার নাই, কেবলামুখী হলো কি হলো না ওটাও আপনার দেখার দরকার নাই। বিসমিল্লাহির রহমানির রহিম কখন বললো না বললো ওটাও আপনার বলা হয়েছে জানার দরকার হয় না। এর জন্য হালাল নিজে করবেন, করে নিবেন। আর যদি না হয় যে করে তাকে বলবি যে সুন্নতি পদ্ধতিতে হালাল কর, তোর চারা কাটা পোল্ট্রি নিব না। বুঝতে পেরেছেন? পোল্ট্রির দোকানদার থাকলে কেউ রাখেন না। হ্যাঁ, রানী তারাতে জুম্মার দিন বক্তৃতা দিতে বলছে, এই আমাদের ব্যবসার উপর আপনি হাত মারছেন। বাপ যেটা সত্য সেটা বলতে হবে না, হবে না? আপনি জিজ্ঞাসা করছে, কথা বলছেন, তো আপনি দোয়া পড়লেন কখন? আর দোয়া তো কাটার সময় তো পড়তে হবে, হালাল করার সময়। তো যদি কোনো ব্যক্তি গোটা পৃথিবী দোয়া পড়ে আর যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে, তাহলে ওই প্রাণী খাওয়া হারাম হবে। চারটা নিয়ম, চারটি আপনাকে তরিকা বললাম, কিন্তু আল্লাহ পাক ওই আয়াতে শেষ অংশের দিকে বলছে ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন। কিন্তু যদি নিরুপায় হয়, উপায় যদি না থাকে, কোন রাস্তা যদি না থাকে, কিন্তু ওই লোকটা সীমা লঙ্ঘনকারী না, মানে বেপরোয়া না, আল্লাহকে মানে না, তারাই আল্লাহকেও মানে কিন্তু নিরুপায় হয়ে গেছে, তার কাছে হালাল করা কোনো মাংস নাই, আপনার গরু তাজা নাই, আপনার বলা হয়েছে পৃথিবীতে হালাল করার সিস্টেম নাই, কিন্তু মরুভূমিতে পড়ে আছে, আপনার হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, বা আপনার আসতে পারছে না, ওখানে পানিও নাই, ওখানে খাবারও নাই, কিন্তু মরা গরু পড়ে আছে, আপনি কয়েকদিন ধরে ওখানে আপনি বিমার হয়ে পড়ে আছেন, তো আপনার খাওয়া যাবে কি যাবে না? তো আল্লাহর কোরআন বলছে আপনার বলা হয়েছে নিরুপায় হয়ে যদি ওই ব্যক্তি মরা গরু খায়, তাহলে আপনার ফালা ইসমা
ইসমা আলাইহি, তাতে কোনো গুনাহ নাই। জোরে বল সুবহানাল্লাহ। কারণ ইন্নাল্লাহ, আপনার বলা আছে ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। জোরে বল সুবহানাল্লাহ। তাই বলে কোন ব্যক্তি যদি উপায় থেকে আপনার বলা আছে খাই, তাহলে তো হবে না। আপনি ডাক্তারের বাড়ির ফতুয়া যদি মেলাতে দেন হবে? মেলাতে পর্দা করা যাবে কি যাবে না? মেলাতে পর্দা করা যাবে। আপনি পিকনিকে যদি যান, পিকনিকে পর্দা করা যাবে। জালসাতে যদি আসেন, জালসায় পর্দা করা যাবে। এই ফতুয়া নিয়ে যদি হাসপাতালে ভিড়ান, তাহলে কি হবে? এখন হাসপাতালে সিজার করবে, আর ও যদি বলে যে আমি আপনার বলে আছে আমার কোন জায়গার আপনার পোশাক খুলবো না, তো সিজার করবে কি করে? হ্যাঁ, ওটা তো নিরুপায়। ওটা কি? ওটা নিরুপায়। আল্লাহ পাক যেমন হারাম করে দিয়েছে, কোন মুর্দা কোন মরা প্রাণী খাওয়া যাবে না, কিন্তু হ্যাঁ খাওয়া যাবে যদি কোনো কিছু না থাকে আর তুমি পানে মারা যাবার আশঙ্কা থাকে, মানে মারা যাবেন। আপনি যদি ওই মরাটা না খান, মরা মাংস, তাহলে আপনি মারা যাবেন। তো শরীয়ত বলছে খাওয়া যাবে কতটুকু? তো বলছে যতটুকু খাইলে তুমি বেঁচে যাবে। ভালো করে বোঝেন, যতটুকু খেলে তুমি প্রাণে বেঁচে যাবে, অতটুকু পর্যন্ত খাওয়া। যদি কেউ খায় তাহলে আল্লাহ গুনাহ লিখবে না। বোঝা গেল? এই যদি অবস্থা আমাদের হয় অসুবিধা নাই, কিন্তু মুসলমান আমরা উপায় থাকতেও পর্দা করি না এবং আপনার বলা হয়েছে আল্লাহর জিকির করি না। আল্লাহর জিকির থেকে অনেক দূরে থাকার কারণে পৃথিবীতে আমাদের আজকে সংকুচিত জীবন। শুনে রেখে দিন, আজ বর্তমান যুগে মুসলমানদের কঠিন অবস্থা। মুসলমানদের আপনার কখনো আপনার বলা হয়েছে, আপনারা দেখছিলেন আমাদের মুর্শিদাবাদের 4টা ছেলেকে আতঙ্কবাদের আপনার বলা হয়েছে তহমত লাগিয়ে ধরা হয়েছে। জানেন আপনারা? জানেন না? হরিহর পাড়া থেকে একজন মুসলমান যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, মৌলবি মাওলানা, এদেরকে আতঙ্কবাদ বলে ধরে নিয়ে যাচ্ছে। এখন আমাকে আপনারা যদি বলেন হুজুর আপনাদের কি তো আক্রমণ করছে, কারণ আমরাও আল্লাহর জিকির থেকে অনেক দূরে। আল্লাহর কোরআন আছে আপনার আমার হাতে, তা সত্ত্বেও কেন মুসলমান লাঞ্ছিত? হিজরতের ইতিহাস আপনাদের আমাদের মনে আছে। নবী যেদিন মক্কা ছেড়ে মদিনা হিজরত করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রিতে আপনাকে মক্কা ছেড়ে মদিনা যেতে হবে। আমার বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনা যাবেন। আপনার বলা আছে ঘর থেকে উঠে দেখছেন চতুর্দিকে আপনার বেড়া জালের মতো জাল দিয়ে আপনার বলা আছে কুরাইশ গোত্ররা আপনার দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, জিবরিল এই অবস্থায় যেতে হবে? বলে হ্যাঁ। আল্লাহ পাক বললেন, জিবরিল নবীকে বলো সূরা আপনার ইয়াসিনের 1 রুকু পড়ে মাটিতে ফুঁক দিবে, আপনার পাথর নিক্ষেপ করবে, আর সমস্ত কুরাইশ গোত্রের কাফেরদের চোখের দৃষ্টি আমি আল্লাহ কেড়ে নেব। আল্লাহ পাকের নবী যখন নিক্ষেপ করে, আমার আল্লাহ পাক বলেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব আপনি যখন পাথর নিক্ষেপ করেন, ও পাথর আপনি নিক্ষেপ করেননি, ওটা আমি আল্লাহ নিজেই নিক্ষেপ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজও তো সূরা ইয়াসিন আপনার কাছে আছে, আমার কাছে আছে। যদি সূরা ইয়াসিনের উপর ফুঁক দিয়ে আজকে আপনার কাফেরের উপর নিক্ষেপ করি, তাদের চোখের দৃষ্টি বন্ধ হয়ে যাবে আর আপনি নিরাপত্তা পেয়ে যাবেন। এটা কি আপনি আমি করতে পেরেছি? জোরে বলতে পেরেছি? নবী আমার কি শিক্ষা দিলেন সেখান থেকে? আল্লাহ কি বলতে চাইলেন? আমরা তো মনে করি শুধু নবীর হিজরতেরই ঘটনা। নবীর প্রত্যেকটা পদক্ষেপ এবং কোরআনের প্রত্যেকটা আপনার নির্দেশে একটা করে শিক্ষা আছে, কিন্তু আমরা সেই শিক্ষাগুলো গ্রহণ করি না। আমরা মনে করি যে শুধু নবী বেঁচেছে আর কেউ বাঁচবে না। আর আমার নবী তো ওটা সিস্টেমটা দেখিয়ে দিয়েছে, আমিও বাঁচলাম আমার উম্মতও বাঁচবে। কিয়ামত পর্যন্ত এই সিস্টেম আপনার আমার কাছে থাকা দরকার ছিল, কিন্তু মুসলমান কোরআনের কাছে সাহায্য চাই না। বিপদে পড়লে সকালবেলা এমএলএ কে ধরে পা ধরে চলে না, আপনি যা পারবেন করেন, যা লাগবে দিব, কারণ আপনি ছাড়া আর কোনো গতি নাই। আল্লাহ বলছে মোল্লাকে ধরে যখন ছাড়বি না তখন তোর এরকমই হবে। বুঝতে পারছেন? এখন আল্লাহকে বাদ দিয়ে মোল্লার উপরে আমরা বেশি ডিপেন্ড করি। আল্লাহ পাক যেন আল্লাহর উপর ডিপেন্ড করার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ সামান্য দুনিয়ার ফিতনা, দাজ্জালের মতো ফিতনাও যদি আপনার কাছে আসে,
সেখান থেকেও আপনি নিষ্কৃতি পাবেন যদি কোরআন অনুযায়ী চলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোথায় আছে হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই কয়েকটি কথা। আপনারা তো অনেকেই ভাবছেন যে আজকে কিছুই বলবে না নাকি রে, এগুলো আমাদের দরকার আছে, এগুলো আমাদের প্রাসঙ্গিক আলোচনা। এর জন্য আপনার করছি, আমার পরে যিনি আসবেন উনিও করবেন, আর আমার আগে যিনি ছিলেন তিনিও তো আপনাদেরকে শুনিয়ে দিয়েছে। এর জন্য আমি আপনাদের কাছে কিছু মূল্যবান কথাগুলো বলছি, কোরআন আর হাদিস থেকে বলবো। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবাব পাক নামে মুহাম্মদ হরদম জবাব সফিয়ানা মোহাম্মদ বন্দর প্রেম কে আনন্দ, বন্দর প্রেম কে আনন্দ সবাই জানে না। প্রেম বিনে প্রাণ বন্দরে দেখা পাবে না। বন্দর প্রেম কে আনন্দ, বন্দর প্রেম কে আনন্দ সবাই জানে না। প্রেম বিনে প্রাণ বন্দরে দেখা পাবে না। মহানবী পয়গম্বর ছিলেন, তোর পাহাড় নূর দেখিলেন। খোদার নূর পাহাড় জলে, খোদার নূর পাহাড় জলে মশা জলে না। প্রেম বিনে প্রাণ বন্দরে দেখা পাবে না। বন্দর প্রেম কি আনন্দ, বন্দর প্রেম কি আনন্দ সবাই জানে না। প্রেম বিনে প্রাণ বন্দরে দেখা পাবে না। ইব্রাহিম নবী পয়গম্বর ছিলেন, বেটাকে কুরবানি দিলেন। সে তো কুরবান নই রে, সে তো কুরবান নই রে, এত প্রেমের ছলনা। প্রেম বিনে প্রাণ বন্দরে দেখা পাবে না।